ভার্চুয়াল মেশিন এই টপিক নিয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগেই, এবং সেই ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে ভার্চুয়াল মেশিন কি, এটি কিভাবে কাজ করে, কিভাবে আপনারা উইন্ডোজ, লিনাক্স অথবা ম্যাক ওএস অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারের ভেতরে রান করতে পারবেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করে। এবং সেটি আমি করে দেখেছিলাম আপনাদের প্রাইমারি কম্পিউটারে, অর্থাৎ আপনি বাসায় যে কম্পিউটারটি ইউজ করেন অন্যান্য সকল কাজ করার জন্য, যেমন ইন্টারনেট ব্রাউজ করার জন্য, লেখালেখির জন্য, ভিডিও এডিটিং হতে পারে, ফটো এডিটিং হতে পারে, আপনাদের যে প্রাইমারি কম্পিউটারটি রয়েছে সেটির ভিতরে কিভাবে আপনারা ভার্চুয়াল মেশিন টেকনোলজি ইউজ করে মাল্টিপল অপারেটিং সিস্টেম একই সাথে রান করতে পারবেন। আপনারা যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর এই আই কার্ডে এই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা এখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। সো আজকের এই ভিডিওটি মূলত হতে যাচ্ছে ভার্চুয়াল মেশিন পার্ট 2। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ডেডিকেটেড ভার্চুয়াল মেশিন সার্ভার বানাতে পারি, যে সার্ভারটির কাজই হবে মূলত ভার্চুয়াল মেশিন রান করা। আমি যদি আরো সহজভাবে ভেঙে বোঝাতে চাই তাহলে বলবো, ধরুন আমার কাছে একটি কম্পিউটার রয়েছে, বর্তমানে আমার এখানে যে কম্পিউটারটি রয়েছে এটি হচ্ছে আমার প্রাইমারি কম্পিউটার। এটি দিয়ে মূলত আমি আমার কম্পিউটিং কাজগুলো করে থাকি, যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফটো এডিটিং, ভিডিও আপলোডিং, ভিডিও এডিটিং, এই সকল প্রাইমারি কাজগুলো করে থাকি। এবং এখন পর্যন্ত আমি আমার এই কম্পিউটারে ভার্চুয়াল মেশিন সফটওয়্যার যেমন ভার্চুয়াল বক্স, এই সফটওয়্যারের মাধ্যমে আমার এই কম্পিউটারে বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন রান করে থাকি। কিন্তু এখন থেকে আমি সেটি করব না, আমি একটি ডেডিকেটেড ভার্চুয়াল মেশিন সার্ভার সিস্টেম বানাবো যেটির কাজই হবে শুধুমাত্র ভার্চুয়াল মেশিন রান করা। আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি পিসির ভিডিও দেখেছেন, যে পিসিটি আমি বিল্ড করেছিলাম মূলত সার্ভার বানানোর জন্য, এবং আমি সেই পিসি দিয়ে বিভিন্ন প্রকার সার্ভার বানিয়েও দেখেছি। এবং আজ আমি ডিসাইড করলাম আমি আমার সেই কম্পিউটারকে শুধুমাত্র একটি সার্ভারের কাজে ইউজ করব না, আমি এটিকে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন সার্ভার ক্রিয়েট করব, যাতে আমি আমার প্রয়োজন অনুযায়ী ইচ্ছা মতো ভার্চুয়াল মেশিন আমার সেই একটি কম্পিউটারে রান করতে পারি। আমি চাইলে আমার সেই ভার্চুয়াল মেশিন সার্ভার পিসির ভেতরে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস অথবা যে কোনো অপারেটিং সিস্টেম রান করতে পারি। এবং এর পাশাপাশি আমরা চাইলে সেখানে কাসা ওএস, উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম, ট্রুনেস, এই সকল অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করে রান করতে পারি শুধুমাত্র একটি কম্পিউটার হিসেবে। মূলত আমার সেই কম্পিউটারটি হবে ডেডিকেটেড ভার্চুয়াল মেশিন সার্ভার সিস্টেম। আমি যে মাধ্যমটি আজকে ইউজ করতে যাচ্ছি এটি কোনো নতুন মাধ্যম নয়, অনেকদিন আগে থেকে এরকম মাধ্যম রয়েছে, যার মাধ্যমে আমরা চাইলে ডেডিকেটেডলি একটি ভার্চুয়াল মেশিন সার্ভার সেট আপ করতে পারি। এবং সেটিতে আমাদেরকে ইউজ করতে হয় ভিএমওয়্যার কোম্পানির একটি অপারেটিং সিস্টেম, যেটির মাধ্যমে আমরা একটি কম্পিউটারকে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন সার্ভার বানাতে পারি। কিন্তু সেটি ছিল পেড মাধ্যম। সো রিসেন্টলি আমি আরেকটি মাধ্যম পেয়েছি, যেটির মাধ্যমে আমরা চাইলে এই সকল কাজগুলো কমপ্লিটলি ফ্রিতে করতে পারি। এবং সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার অথবা অপারেটিং সিস্টেমের নামটি হচ্ছে প্রক্সমক্স। এই প্রক্সমক্স অপারেটিং সিস্টেমটি আমরা যদি আমাদের কম্পিউটারে ইনস্টল করি তাহলে পরবর্তীতে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিনের অপারেটিং সিস্টেম রান করতে পারবো ডেডিকেটেডলি। এবং আমরা চাইলে আমাদের সেই কম্পিউটারের হার্ড ড্রাইভ, জিপিইউকে পর্যন্ত ভাগ করে নিতে পারবো বিভিন্ন ভার্চুয়াল মেশিনে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা প্রক্সমক্স অপারেটিং সিস্টেমটি সেট আপ করবেন আপনাদের একটি ভার্চুয়াল মেশিন সার্ভার সিস্টেম বানানোর জন্য। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে প্রক্সমক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি অথবা ইমেজ ফাইলটি একটি পেন ড্রাইভে ব্রান করতে হবে। এর জন্য আমি ইউজ করব আমার ডেডিকেটেড একটি পেন ড্রাইভ, যেটি হবে 32 জিবি। ওকে, সো এটি হচ্ছে আমার সেই পেন ড্রাইভ যেটিতে আমি প্রক্সমক্স অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করব অথবা আইএসও ফাইলটি ফ্ল্যাশ করব। এবং এর পাশাপাশি আমাদের প্রয়োজন হবে ব্লেনা এইচআর, এই সফটওয়্যারটি, যে টুলটির মাধ্যমে আমরা প্রক্সমক্স অপারেটিং সিস্টেমের ইমেজ ফাইলটি পেন ড্রাইভে বার্ন করব। এবং আমাদের ডাউনলোড করতে হবে অবশ্যই প্রক্সমক্সের আইএসও ফাইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এগুলো ডাউনলোড করে সেট আপ করবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আপনারা সবার প্রথম যেটি করবেন, আপনারা আপনাদের কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন প্রক্সমক্স। দেন সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে proxmox.com, এখান থেকে আপনারা এই আইএসও অপশনে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে প্রক্সমক্সের আইএসও ইনস্টলার ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে একটি বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এই প্রক্সমক্স ইনস্টলারের আইএসও ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এবং এর পাশাপাশি আমাদেরকে ডাউনলোড করতে হবে ব্লেনা এইচআর, এই সফটওয়্যারটি, যেটির মাধ্যমে আমরা এই আইএসও ফাইলটি আমাদের পেন ড্রাইভে ফ্ল্যাশ করব। এর জন্য আপনারা নতুন একটি ট্যাব নেবেন এবং সার্চ করবেন ব্লেনা এইচআর। সবার প্রথমে ওয়েবসাইটে যাবেন hr.blena.io। দেন এখান থেকে ডাউনলোড এইচআর, এটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে এই ব্লেনা এইচআর ইনস্টলার অথবা পোর্টেবল যে কোনো একটি ফাইল ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন এই ব্লেনা এইচআর সফটওয়্যারটি। আমার আগে থেকে এই দুটি সফটওয়্যার ডাউনলোড করা রয়েছে, সো আমি ডাউনলোড করছি না। দেন আমি যেটি করব, আমি এখন আমার এই পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। ওকে, সো এখন আমি যদি আমার ডাউনলোডস ফোল্ডারে যাই তাহলে দেখবেন এখানে দুটি ফাইল রয়েছে, একটি হচ্ছে এইচআর এবং আরেকটি হচ্ছে প্রক্সমক্সের আইএসও ফাইল। এখন আপনারা যেটি করবেন, আপনারা এই ব্লেনা এইচআর ইএক্সি ফাইলের উপর ডবল ক্লিক করে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, সো আমি ইনস্টল করছি না। ওকে, সো এটি হচ্ছে ব্লেনা এইচআর সফটওয়্যার।
ইনস্টল করার পর আপনারা যখন এই সফটওয়্যারটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যেটি করবেন, আপনারা ফ্ল্যাশ ফ্রম ফাইল এই অপশনে ক্লিক করবেন। দেন আপনাদের প্রক্সমক্সের যে আইসো ফাইলটি রয়েছে সেই আইসো ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চেঞ্জ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করবেন। দেন আপনারা ফ্ল্যাশে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই এই প্রক্সমক্সের আইসো ফাইলটি আপনাদের পেন ড্রাইভে ফ্ল্যাশ হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন যতক্ষণ না এই ফ্ল্যাশিংটি কমপ্লিট হচ্ছে। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটি করবেন, আপনারা এই এইচআর সফটওয়্যারটি ক্লোজ করে দিবেন। দেন এখন আপনারা যেটি করবেন, আপনারা সেই পেন ড্রাইভটি আপনার কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আপনার সেই কম্পিউটারে কানেক্ট করবেন যে কম্পিউটারটি আপনারা অ্যাজ এ ভার্চুয়াল মেশিন সার্ভার সিস্টেম হিসেবে ইউজ করতে চান, এবং এরপরে এটিকে পাওয়ার আপ করবেন। এবং পাওয়ার আপ করার সাথে সাথে আপনাকে আপনাদের কিবোর্ড থেকে বুট মেনু কিটি প্রেস করতে হবে, যাতে আপনারা এই পেন ড্রাইভ থেকে আপনার সেই কম্পিউটারটি বুট করতে পারেন। তাহলে চলুন এটি করে নেওয়া যাক। সো আমি এখান থেকে বুট মেনু কিটি প্রেস করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের বুট মেনু। এখান থেকে আমি অবশ্যই ইউইএফআই এই অপশনটি সিলেক্ট করব, আপনারাও এটি করবেন, করে আপনারা এন্টার প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রক্সমক্সের স্ক্রিন। এখান থেকে আমি টার্মিনাল ইউআই এটি সিলেক্ট করব, আপনারা চাইলে গ্রাফিক্যাল ইউআইটি ইউজ করতে পারেন। সো এখান থেকে আমি ইনস্টল প্রক্সমক্স ভি টার্মিনাল ইউআই এটি সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তাহলে কিছুক্ষণের মধ্যে এই প্রক্সমক্স ইনস্টলার স্ক্রিনটি আপনার সামনে চলে আসবে। ওকে, সবার প্রথমে আপনার যেটি করতে হবে, এদের যে এগ্রিমেন্টটি রয়েছে সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনারা এখান থেকে অ্যারো কি এর মাধ্যমে এটিকে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আই অ্যাগ্রিটি সিলেক্ট করলাম, করে আপনারা এন্টার প্রেস করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, যেখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে বলবে আপনারা কোন হার্ড ড্রাইভে অথবা কোন এসএসডিতে এই প্রক্সমক্সটি ইনস্টল করতে চান। আমি চাইলে এভাবে অ্যারো কি প্রেস করার মাধ্যমে এটিকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে পারি। এন্টার প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি ডিস্ক রয়েছে, একটি হচ্ছে 120 জিবি এসএসডি এবং আরেকটি হচ্ছে 1 টেরাবাইট তোশিবা হার্ড ড্রাইভ। সো এখান থেকে আমি 128 জিবি এসএসডি সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেন আমি নিচে আসবো, অ্যারো কি প্রেস করে দেন নেক্সট সিলেক্ট করে এন্টার। দেন আমার সামনে এখানে আমার কারেন্ট কান্ট্রি এবং টাইম জোন এবং কিবোর্ড লেআউট এগুলো দেখাবে। এগুলো যদি ঠিক থাকে আমি এটি সিলেক্ট করে নেক্সট সিলেক্ট করে এন্টার প্রেস করবো। দেন এখানে আমাকে একটি নতুন রুট পাসওয়ার্ড সেট করতে হবে আমার এই প্রক্সমক্স ভার্চুয়াল মেশিন অ্যাক্সেস করার জন্য। সো আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড টাইপ করে নেবেন। দেন আপনারা নিচের দিকে আসবেন এবং এখানে চাইলে আপনারা আপনাদের জন্য একটি নতুন ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। এর জন্য আমি এখানে টাইপ করবো contact@mehedishakeel.com। দেন আমি এখান থেকে অ্যারো কি প্রেস করার মধ্যে নেক্সট সিলেক্ট করবো, দেন এন্টার প্রেস করবো। দেখুন এখানে একটি নতুন হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেস সেট করা দেখাচ্ছে। আপনারা চাইলে এটি ডিএসসিপি দ্বারা অটোমেটেড আইপি অ্যাড্রেসও রাখতে পারেন, কিন্তু আমি এখানে ম্যানুয়াল আইপি অ্যাড্রেস ইউজ করবো এবং আমার হোস্ট নেমটি চেঞ্জ করব। এর জন্য আমি অ্যারো কি প্রেস করে উপরে যাব হোস্ট নেমের অপশনে এবং এখানে এটি রিমুভ করে আমি এখানে টাইপ করব proxmox.vm। আমি এটি নেম দিচ্ছি আমার এই হোস্ট নেম। দেন আমি অ্যারো কি প্রেস করে নিচে আসবো এবং এখানে আমি নতুন একটি আইপি অ্যাড্রেস সেট করবো। আমি চাচ্ছি আমার এই ভার্চুয়াল মেশিন সার্ভারের আইপি অ্যাড্রেস হবে 200। সো এর জন্য আমি টাইপ করবো 192.168.0.200। দেন এর নিচে আমাকে ডিফল্ট গেটওয়ে দিতে হবে। এটি আগে থেকে ঠিক রয়েছে 192.168.0.1, এটি হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে। এবং ডিএনএস সার্ভার অ্যাড্রেসে গিয়ে আমি এখানে আমার রাউটারের অ্যাড্রেসটি দিয়ে দেবো, কারণ আমি চাচ্ছি আমার রাউটারে আমি যে ডিএনএস সার্ভারটি ইউজ করব সেটি যেন আমার এই প্রাইভেট সার্ভারটি ইউজ করে। সো এটি করার পর আমি এখান থেকে অ্যারো প্রেস করে নেক্সটে আসবো, দেন এন্টার প্রেস করবো। দেন এখানে আপনাকে সকল অপশনগুলো দেখাবে আপনারা কি কি কনফিগার করলেন। আমার এখানে সকল কিছু ঠিক রয়েছে। সো আমি এখান থেকে ইনস্টল সিলেক্ট করে এন্টার প্রেস করবো। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই প্রক্সমক্স অ্যাপ্লিকেশনটি অথবা প্রক্সমক্স অপারেটিং সিস্টেমটি আমার ভার্চুয়াল সার্ভারে ইনস্টল হয়ে যাবে এবং পরবর্তীতে আমি অন্য একটি কম্পিউটার থেকে আমার নেটওয়ার্কে কানেক্টেড থাকা অথবা আমার নেটওয়ার্কের বাইরে থেকেও কানেক্টেড থাকা এমন কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এই প্রক্সমক্সের ইউজার ইন্টারফেসটি অ্যাক্সেস করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটি প্রথমে পার্টিশন ক্রিয়েট করছে এবং পার্টিশন ক্রিয়েট করার পর এটি অটোমেটিক্যালি এই প্রক্সমক্সটিকে আমাদের এসএসডিতে ইনস্টল করে দিবে। সো এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ইনস্টলেশনটি কমপ্লিট হচ্ছে। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং এটি অটোমেটিক্যালি রিবুট করলো। রিবুট করার সময় এটি আপনাদেরকে বলবে আপনাদের সেই পেন ড্রাইভটি খুলে নিতে। সো আপনারা পেন ড্রাইভটি খুলে নেবেন। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি রিবুট হচ্ছে এবং এখানে আমাকে গ্রুপ স্ক্রিন দেখাচ্ছে প্রক্সমক্সের। ওকে, সো এটি হচ্ছে প্রক্সমক্সের লগ ইন। এখানে আপনারা ইন্টারফেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এই প্রক্সমক্সটি স্টার্ট হয়ে যাবে এবং আপনার স্ক্রিনে আপনাকে একটি আইপি অ্যাড্রেস শো করবে, যে আইপি অ্যাড্রেসটি আপনারা আপনাদের ব্রাউজারে ইউজ করে এই প্রক্সমক্সের ইউজার ইন্টারফেসটি অ্যাক্সেস করতে পারবেন। ওকে,
সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে প্রক্সমক্সের লগ ইন দেখাচ্ছে এবং এখানে আমার একটি আইপি অ্যাড্রেস শো করছে। যে আইপি অ্যাড্রেসটি ইউজ করার মাধ্যমে আমি চাইলে আমার অন্য একটি কম্পিউটার ব্রাউজার থেকে এই প্রক্সমক্সের ইউজার ইন্টারফেসটি অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো বন্ধুরা, আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এখানে সবার প্রথমে আমি যেটি করবো, এখান থেকে আমার ব্রাউজারটি ওপেন করবো এবং নেভিগেট করবো আমার সেই আইপি অ্যাড্রেসে, যেটি হচ্ছে প্রক্সমক্স সার্ভারের। এখানে টাইপ করবো 192.168.0.200, দেন এখানে পোর্ট নাম্বারটি দিব 8006, দেন ইন্টারপ্রেস করবো। তাহলে আমার সামনে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম একটি ইরর আসবে। এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব এবং প্রসিড টু আনসেফ এখানে ক্লিক করব। এটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রক্সমক্সের লগ ইন স্ক্রিন দেখাচ্ছে। এখানে আমি আমার ইউজার নেম দিব, সেটি হচ্ছে রুট, যেটি বাই ডিফল্ট দেওয়া থাকে, এবং পাসওয়ার্ডটি দিব যেটি আমরা সেট করেছিলাম ইনস্টলেশনের সময়। সো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব, দেন লগ ইনে ক্লিক করব। ওকে, সো এটি হচ্ছে আমার সেই প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভার্চুয়াল মেশিন সার্ভার। আমি যদি এখানে এক্সপ্যান্ড করি তাহলে দেখবেন এখানে প্রক্সমক্সের যেই নোটটি রয়েছে এটি দেখাচ্ছে এবং এখানে আমার লোকাল ডিস্ক ড্রাইভটি দেখাচ্ছে। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এই প্রক্সমক্স ওয়েব সার্ভারটি ইউজ করে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম আপনার এই কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। তো এর জন্য আমরা এই লোকাল অপশনটি সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আইএসও ইমেজ। সো আমি এখানে আইএসও ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে অপারেটিং সিস্টেমটি আমাদের এই ভার্চুয়াল সার্ভারে রান করতে চাই অ্যাজ এ অপারেটিং সিস্টেম, সেই অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি আমাদেরকে আপলোড করতে হবে। সো এখান থেকে আমি আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল রয়েছে, যেমন ধরুন টেলসওএস, উবুন্টু, উইন্ডোজ 11, 7, কাইনেক্স, এই সকল ধরনের আইএসও ফাইল রয়েছে। এখান থেকে আমি যেটি করব, এখান থেকে আমি এই উবুন্টু সার্ভারের যে আইএসও ফাইলটি রয়েছে, যেটি সাইজ হচ্ছে 4 GB, আমি এই অপারেটিং সিস্টেমটি আপলোড করব এবং এখানে যে উইন্ডোজ 7 আইএসও ফাইলটি রয়েছে এই আইএসও ফাইলটি আপলোড করব আমি আমার এই প্রক্সমক্স ভার্চুয়াল মেশিন সার্ভারে। তো চলুন সবার প্রথমে আমি এখানে এই উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি যেটি রয়েছে এটির আইএসও ফাইলটি আপলোড করে নিই, কারণ এটির সাইজ অনেকটা ছোট, তাহলে আমার ভিডিওটা অনেক শর্ট হবে। সো এখান থেকে আমি উইন্ডোজ 7টি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেন এখানে আপলোডে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখন আমার এই আইএসও ফাইলটি আমার এই প্রক্সমক্স ভার্চুয়াল সার্ভারে আপলোড হচ্ছে। এটি আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে। এর পাশাপাশি আমরা কি করতে পারি, আমরা একটি নতুন ট্যাব নিয়ে নিতে পারি এবং এর পাশাপাশি আমরা চাইলে উবুন্টু অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি আপলোড করা শুরু করে দিতে পারি। সো আমি নতুন একটি ট্যাব নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এগেইন লোকাল প্রক্সি প্রক্সমক্স এটি সিলেক্ট করে আইএসও ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন সিলেক্ট ফাইল, দেন এখান থেকে আমি উবুন্টু অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এবং ওপেনে ক্লিক করার পর আমি আপলোড করলেই সাথে সাথে এই উবুন্টু অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটিও আমার এই প্রক্সমক্স ভার্চুয়াল সার্ভারে আপলোড হয়ে যাবে। সো আমি এখন এটি করব না, আমি জাস্ট এটিকে এইভাবে রাখলাম। আমি এখন চলুন দেখি কতক্ষণে আমাদের উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি আপলোড হচ্ছে। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এটিকে ক্লোজ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি দেখাচ্ছে এবং এর পাশাপাশি আমি আগে থেকে উবুন্টু অপারেটিং সিস্টেমের আপলোডিং এবং কাইনেক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি আপলোডিং শুরু করে দিয়েছি। সো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই উইন্ডোজ 7 আইএসও ফাইলের মাধ্যমে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি উইন্ডোজ 7 এর। সো এর জন্য আমরা এখানে কি করব, এখান থেকে ক্রিয়েট ভিএম এখানে ক্লিক করব এবং এখানে আমাদের অপারেটিং সিস্টেমের একটি নেম দিব। এখানে আমি টাইপ করলাম উইন্ডোজ 7, দেন আমি নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমি স্টোরেজে সিলেক্ট করব লোকাল এবং আইএসও ইমেজে এখানে ক্লিক করে আমি উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি টাইপের এখান থেকে লিনাক্সের জায়গা থেকে ক্লিক করে মাইক্রোসফট উইন্ডোজ এটি সিলেক্ট করব এবং ভার্সনে ক্লিক করে আমি এখান থেকে দেখিয়ে দিব আমি কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি। সো এখান থেকে আমি দিব 7 অথবা 2008 এই অপশনটি। সো আমি এটি ক্লিক করব, দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখাবে গ্রাফিক্স কার্ড ডিফল্ট এবং মেশিন ডিফল্ট এবং বায়োসটি ডিফল্ট। আমি এগুলোতে কোনো কিছু চেঞ্জ করব না, এরকমই রাখবো। দেন নেক্সটে ক্লিক করব এবং এখানে আমি আমার উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের জন্য একটি ডিস্ক সাইজ দিয়ে দিব। এখানে আমি 30 GB দিয়ে দিচ্ছি। দেন আমি নেক্সটে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করার পর আমি এখানে কোডের জায়গায় এখানে 2টি কোড সিলেক্ট করে দিব, কারণ আমি কোর i3 ইউজ করছি। দেন নেক্সটে ক্লিক করব এবং মেমোরিতে আমি এখানে 2 GB রাখছি। আমি চাচ্ছি আমার এই উইন্ডোজ 7 ভার্চুয়াল মেশিনে 2 GB র্যাম ইউজ হোক। সো আমি 2 GB সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করব। বাই ডিফল্ট এগুলো সেটি রেখে আমি নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। সো কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটি নতুন ভার্চুয়াল মেশিন দেখাবে উইন্ডোজ 7 এর। সো এখানে দেখতে পাচ্ছেন 100 নেমে এখানে একটি নতুন অপারেটিং সিস্টেম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7। সো এখন আমি উইন্ডোজ 7 এ ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ভার্চুয়াল মেশিনটিকে স্টার্ট করব এবং স্টার্ট করে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। এর জন্য আমি উইন্ডোজ 7 সিলেক্ট করে এখান থেকে কনসোলে ক্লিক করব। তাহলে এখানে আমার সেই ভার্চুয়াল মেশিনটি স্টার্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আমি নর্মাল কম্পিউটারের মতো উইন্ডোজ 7 এর আইএসও ফাইল থেকে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল মেশিনে স্টার্ট করতে পারবো অথবা ইনস্টল করতে পারবো। সো আমি এখান থেকে স্টার্ট নামে ক্লিক করলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজের অপারেটিং সিস্টেমের লোগো দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 এর লোগো দেখাচ্ছে। এখন আমি কি করব, নর্মালি আমার এই কিবোর্ড মাউস দিয়ে আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি অ্যাজ এ ভার্চুয়াল মেশিন আমার সার্ভার রান করব।
সো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম, দেন ইনস্টল নাও। দেন এখন আপনাদেরকে নর্মালি সেই সকল কাজগুলো করতে হবে যেগুলো আপনাদের করতে হয় আপনারা যখনই কোনো অপারেটিং সিস্টেম কোনো কম্পিউটার ইনস্টল করতে চান। এবং এভাবে আমরা চাইলে বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবো আমাদের এই ভার্চুয়াল মেশিন সার্ভারে। এগুলো যদি আপলোড হওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এগুলোকে ইনস্টলেশন ভিডিও দেখিয়ে দিব, অথবা পরবর্তীতে আমি ডেডিকেট কিছু ভিডিও বানিয়ে দিব যে কিভাবে আপনারা কোনো ধরনের অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেশিনের মাধ্যমে এই প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্টে রান করতে পারবেন। সো আপাতত আমি এই ভিডিওতে এই উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে দেখাচ্ছি। অন্যান্য সকল অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করার অপশন কিন্তু একই, আপনাদেরকে জাস্ট শুধু টাইপগুলো চেঞ্জ করতে হবে। উইন্ডোজের জন্য মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স, এই অপশনগুলো কাস্টমাইজ করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়া শুরু হয়ে যাচ্ছে। সো এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো এভাবে আপনারা চাইলে এই প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট সফটওয়্যারের মাধ্যমে একটি ডেডিকেটেড ভার্চুয়াল মেশিন সার্ভার সিস্টেম বানাতে পারবেন এবং সেই ভার্চুয়াল সার্ভারে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম ইনস্টল করে রান করতে পারবেন একসাথে। এভাবে আপনারা চাইলে এরকম কোনো রিমোট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন, আপনারা চাইলে কোনো সার্ভার অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে রাখতে পারেন, আপনারা চাইলে একটি নেটওয়ার্ক একটা স্টোরেজ অথবা ন্যাস ক্রিয়েট করে রাখতে পারেন। এই সকল কাজগুলো আপনারা করতে পারবেন এই প্রক্সমক্স ভার্চুয়াল এনভায়রনমেন্ট দ্বারা। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।